সেই যে নীলাচলে পুরীধামে এই সিদ্ধ বকুল তলায় হরিদাস ঠাকুর প্রতিনিয়ত ভগবানের নাম জপ করতেন। তো একবার এই মহাপ্রভুর কাছ থেকে যে প্রসাদ, এই যে আমাদের ভগবানের জন্য যে অষ্টকালীন ভোগের থালা সাধারণ অনেক আইটেম রান্না করে, ওরকম ভাবে মহাপ্রভুর এই ভোগের থালার প্রসাদ নিয়ে মহাপ্রভু এক ভক্তের মাধ্যমে ওই হরিদাসের কাছে সিদ্ধ বকুলে পাঠা দিত যে যাও এই প্রসাদটা আমার হরিদাসকে দিয়ে আসো। আজকে হরিদাস ঠাকুর একদম জীবনের পৌরদশা, উনি আর সে 3 লক্ষ নাম আর জপ শেষ করতে পারে না। যদি যদি প্রসাদ গ্রহণ করতে যায় তাহলে 3 লক্ষ নাম জপ হবে না। এই জন্য কি করেছে উনি, দেশে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ত্যাগ করেছে। দেখেন ভক্ত কাকে বলে। আর আমাদের কি করি, আমরা জব বাদ দিয়ে আগে খাওয়া দাওয়া মেইন, খাওয়া দাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করি, রান্নাবাড়ি করি, তারপরে আমরা জব করব। আর হরিদাস ঠাকুর আগে জব মেইন, জব শেষে যদি সময় থাকে দুটো অন্ন গালে দেয়, মুখে দেয়, না হলে আর দেয় না। এইবার এই হরিদাস ঠাকুর আর সেই প্রসাদ, ওই যে প্রতিদিন মহাপ্রভু যে প্রসাদ পাঠায়, ওই দুটো অন্ন গ্রহণ করে, শুধু আর কিছু গ্রহণ করে না। তখন মহাপ্রভু দেখে যে কয়েকদিন যাবত দেখছি যেমন প্লেট সাজিয়ে নিয়ে যায়, পারস সাজিয়ে নিয়ে যায়, ওরকম পারস আবার ফিরিয়ে নিয়ে আসে গম্ভীরায়। তাহলে বললেন যে কে ভক্ত, তুমি কি আমার হরিদাসকে কি প্রসাদ দাও না, নাকি আমার হরিদাস প্রসাদ গ্রহণ করা বাদ দিছে? তো অন্তর্যামী ভগবান হরিদাসের কথা জানে, তিনি বুঝতে পারছে। তখন বললেন, হে প্রভু, আপনার হরিদাস এখন এমন হয়ে গেছে, সেখানে প্রসাদ গ্রহণ করাই টোটালি বাদ দিছে। কেন? তার লক্ষ্যমালা নাকি জপ হয় না। তখন হরিদাসের কাছে আসলেন, বললেন, হরিদাস তুমি কেন এখন প্রসাদ গ্রহণ করা বাদ দিছো? হে প্রভু, আমি এই প্রসাদ গ্রহণ করতে গেলে আমার এই লক্ষ্য নাম জপ সমাপন হবে না। ঠিক আছে, তুমি যেভাবে করবা করো, তবে কিছু গ্রহণ করো, না হলে তো আসলে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। কিছুদিন পরে যখন ওই সেই ভক্ত যখন প্রসাদ নিয়ে যায়, ফিরে নিয়ে আসলো, গিয়ে বললো যে ও এখানে ওই দিনকে মহাপ্রভু গিয়েছিল, ওই দিন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে বলছিল, আপনি যখন আসছেন আমি তো আপনার কাছে যেতে পারি না, কারণ আমার এখান থেকে এখন আমার শরীরে যে অবস্থা, আমি এখন পায়ে হেঁটে যেতে পারবো না কোথাও। আপনি যখন আসছেন, আপনার কাছে মনের একটা কথা কি, আপনার কাছে আমার শেষ একটা চাওয়া, আমার ইচ্ছাকে পূরণ করবেন? কি তুমি বলো? বলছিল, আমার অন্তিম চাওয়া, আমি যেন তোমার এই রূপ দর্শন করতে করতে যেন আমি এই বিদায় নিতে পারি জগৎ থেকে। আমি আর বেশি দিন হয়তো এই জগতে থাকবো না। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তখন অন্তিম দিনে মহাপ্রভুর মনে সাড়া দিয়েছে। আবার ওই ভক্ত গিয়ে বলছেন যে আপনার হরিদাস আছে কি বা নাই। এই কথা শুনে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, বিদ্যুৎ বেগে দৌড়ে গিয়ে চলে গেলেন সেই গম্ভীরা থেকে সেই যে সিদ্ধ বকুলে। গিয়ে দেখলেন অনেক ভক্তরা সে হরিদাসকে মাঝে রেখে কীর্তন করতেছে, আর হরিদাস ঠাকুর সে মহাপ্রভু অপেক্ষায় আছে। কারণ তিনি জানতেন, যেহেতু আমি মহাপ্রভুর কাছে একটা মাত্র আমাদের মনের ইচ্ছা, শেষ ইচ্ছা করেছি, অবশ্যই পূরণ করতে মহাপ্রভু আসবে। যখন মহাপ্রভুকে দেখলেন, হরিদাস ঠাকুর চোখের জল ছেড়ে দিলেন, আর হয়তো কিছু সময় পরে আমি জগৎ থেকে চলে যাব। তখন মহাপ্রভু তার সেই মস্তকটা কোলে নিয়ে বলল, হরিদাস আমি এসে গেছি, তুমি তো চলে যাবে, তোমার তো সময় হয়েছে, তুমি আমার কোলে মাথা রেখে চলে যাবে, তোমার শেষ ইচ্ছা তুমি বলেছিলে, তা তুমিও আমার ইচ্ছা একটা বলো, যে তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভক্ত কাকে বলে? যার বিরহে ভগবান আজকে নিজের চোখের জল আর ধরে রাখতে পারছে না। এই ভক্ত এবং ভগবানের আলাপনের মাধ্যমেই হরিদাস ঠাকুর চলে গেলেন। তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের সব দেহ কোলে নিয়ে বললেন সবাইকে, যে হরিদাসকে কেন্দ্র করে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করতেছে। আর সবাইকে নিয়ে মহাপ্রভু কোথায় চলে গেলেন? সেই যে নীলাচলে যে সেই সমুদ্র, মহাসমুদ্র, এখানে গেলেন। সমুদ্রকে আজকে আহ্বান করছে, হে সমুদ্র, আজকে তোমার পরম ভাগ্য, এতদিন তুমি শুধু সমুদ্রই ছিলে, আজকে আসো আমার পরম ভক্ত হরিদাসের চরণ ধৌত করো। যখন এই ঢেউ এসে হরিদাসের চরণ ধৌত করলো, দেহ ধৌত করলো, যেমন আমরা এখন মারা গেলে দেহ রাখলে তার কে অন্ত্যেষ্টি ক্রিয়া করার আগে স্নান করাই না, তো মহাপ্রভু আজকে যেহেতু হরিদাস ঠাকুর বিবাহ করে নাই, সংসার নির্মাণ করে নাই, আজকে মহাপ্রভু ওই যে একজন ভাগবত পাঠকের কাছ থেকে শুনেছিল, যার কেউ নাই তার আছে হরি,
হরিকে ভগবান, আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান, সেই একটা কথাকে বিশ্বাস করেছিল বিদায় আজকে হরিদাস ঠাকুরের ২৫টি ক্রিয়া কে হাজির হয়েছে? স্বয়ং হরি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। এই জন্য পাঠে যেখানে যাবেন, যে কোনো একটা বিষয়বস্তু আপনার হৃদয়ে ধরে নিয়ে আসবেন এবং সেইটা পালন করার চেষ্টা করবেন। একটা কথা, যে কোনো সব কথা মনে রাখতে পারবেন না, একটা কথা পাঠকের মুখ থেকে শ্রবণ করার পরে ওইটাই আপনি জীবনে পালন করবেন। আজকে সেই যে সমুদ্রের জল যখন এসে দাসের চরণ ধৌত করে দিল, স্নান করে দিল, তখন মহাপুরুষ এই সমুদ্রকে আশীর্বাদ করলেন, আজ থেকে তোমার এখানে মহাতীর্থ রূপান্তরিত হলে তুমি। এতদিন তুমি শুধু সমুদ্র ছিলে, আজকে মহাতীর্থ রূপান্তরিত হলে, সমস্ত তীর্থ তোমার এখানে আজকে পর্যবেসিত হলো। হরে কৃষ্ণ। তখন হরিদাসকে নিয়ে দেখবেন যে যারা পুরীধামে যাবেন, দেখবেন যে সেই যে সমুদ্রের তীরেই হরিদাস ঠাকুরের সেই যে সমাধি মন্দির আছে, অপোজিটে আমাদের ইস্কন মন্দিরও আছে। তো ওখানে যখন সমাধি করবে, এখন সমাধি করার সময় যখন হরিদাসের ওই যে প্রথমে তো মাটি যেন আপন জন, যারা ওনার তো ওরকম আপন জন কেউ ছিল না, তখন মহাপ্রভু আপন জন, যেহেতু যার কেউ নাই তার আছে হরি, একটা কথাই তার বিশ্বাস ছিল মনের ভিতরে হরিদাস ঠাকুরের। তখন সেই যখন মাটি দেবে, তখন দেখে যে সমুদ্রের তীরের যে বালি গরম, তপ্ত বালি হাতে নিয়ে তখন বলছিল যে সারাটা জীবন যে কৃষ্ণ প্রেমে তার জীবন জলাঞ্জলি দিয়েছে, আজকে এই তপ্ত বালু কি করে আমি আমার ভক্তের বক্ষে দিই। তখন হরিদাস ঠাকুরের সেই যে সমাধিতে মাটি বালু দেবে, ওই বালুতে মহাপ্রভু নিজের চোখের জলে সিক্ত করে ঠান্ডা করে তারপরে সেই সমাধি সেখানে দিয়ে আসেন। এরপরে মহাপ্রভু অঞ্চল পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছিল, হে ভক্তগণ, আজকে আমার হরিদাসের অন্ত্যেষ্টি ক্রিয়া শ্রাদ্ধ তর্পণ করবো, হরিদাস তো গৃহ নির্মাণ করে নাই, তার হয়ে আমি আপনাদের কাছে আসছি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমাদের যার যা আছে, যার ইচ্ছা যা আমাকে আজকে দান করো, আমি তোমাদের দানের অর্ঘ্য দিয়ে আজকে আমি আমার হরিদাসের অন্ত্যেষ্টি ক্রিয়া করবো। হরে কৃষ্ণ। এই জন্য আপনাদের যার যা আছে তাই দিয়ে মহাপ্রভুর সেবায় সবাই অংশগ্রহণ করবেন। এখন চলছে গীতা জয়ন্তী মাস, এই মাসে এই শ্রীমদ্ ভগবত গীতা নিজে পড়বেন, অন্যকে সে জ্ঞান দান করবেন, গীতা একজনকে দান করবেন। এই যে আমরা নামযজ্ঞে যে গীতা দান করি, আপনি দান করার পরক্ষণেই সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে চার দোকানে বসে, কিন্তু এই দান কাকে করবেন? একজন কৃষ্ণ ভক্তকে দান করেন, কৃষ্ণ ভক্ত মাকে দান করেন, যে গীতা পড়ে নিজে আলোকিত, নিজের হৃদয় অন্ধকারকে আলোকিত করবে, নিজে ভক্ত হবে, আরেক ভক্ত হওয়ার জন্য আরেকজনকে কি করবে? উৎসাহ করবে। এই যে আজকে যে বিধাতার মঙ্গলের জন্য এখানে গীতা পাঠ হচ্ছে, এখন এই দিনে যদি আপনি কাউকে গীতা দান করেন বিধাতার মঙ্গলের জন্য, তাহলে এই গীতা যে পড়বে তারও মঙ্গল হবে, যার উদ্দেশ্যে পড়া হবে তারও মঙ্গল হবে। কিন্তু এমন একজনকে দান করলেন, সে গীতা খুলেও দেখলো না, আপনি যেভাবে দিলেন ওইভাবে আরেকজনকে বিক্রি করে দিল, তাহলে কি হলো? দান। এই জন্য সবসময় সব পাত্রে সবকিছু দান করতে নেই। গীতার ভিতরে দান সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে সমাপনে টানছি, কারণ আমাদের এরপরও প্রোগ্রাম প্রভুরা বাগেরহাটে যাবেন, আমি একটু রামপালে যাব অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তো প্রতিনিয়ত এই যে প্রভুরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, আমাদের মন্দিরে অনেক প্রোগ্রাম হয়, সবাই যোগাযোগ রাখবেন, আসবেন। আমরা এই যে মন্দিরে অল্প কয়েক ভক্ত হলেও এখানে দেখবেন ওই মায়াপুরে, নবদ্বীপে, ঢাকা স্বামীবাগে, খুলনায়, রামসারে যেভাবে অনুষ্ঠানগুলো হয় বা প্রতিদিন যে সব পুজো হয়, এখানেও ঠিক সেরকম ভাবেই হয়।